বাবাজিরা আবার সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এই সময় আমার আল্লাহ তাআলা এই ন্যায় বিচারকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআনের হাফেজ যিনি, কোরআনের ইলম যার সিনার ভিতরে আছে। দ্বিতীয় নাম্বার ন্যায় বিচারক। কি বলেন? ন্যায় বিচারককে যদি আপনি সম্মান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা হলো। ও মুসলমান বাবাজিরা আমার, এবার ন্যায় বিচার করে দিতেছে আল্লাহর বান্দা। ডাকতে বলে সম্পদ যেহেতু তোমরা নিয়েছো, বলো তুমি যে জমি ক্রয় করে নিয়েছো তোমার ছেলে সন্তান কয়টা? ডাকতে বলতেছে আমার একটা সন্তান আছে, আর কোনো মেয়ের কেউ নাই। একটা সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছে। যিনি জমি বিক্রি করেছেন ওনাকে ডাকতে বলতেছে তোমার ছেলে সন্তান কয়টা আছে? কয়েকটা মেয়ে আছে, আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। এবার বিচারক ডাকতে বলতেছে ও আল্লাহর দুইজন বান্দারে, আমি কিন্তু ফয়সালা করে দিতে পারি। কথা যদি তোমরা শোনো বলেন আপনি ফয়সালা করে দেন, এই জন্য তো আপনার কাছে আসছি। আল্লাহর বান্দা ডাকতে বলে তোমাদের ছেলে সন্তানদের বিবাহ পড়ায় দাও। বিবাহ